এত সুন্দর এখানে একটা ভিউ, আমি না দাঁড়িয়ে পারলাম না। তো ওই সামনে ওদিকে একটা মন্দির আছে ওখানে, হ্যাঁ এখানে মেঘের কি সুন্দর একটা মানে খুব মানে অসাম একটা বিউটি আর কি। তো এই হাইওয়েতে আমি সাইডে না দাঁড়িয়ে পারলাম না, ঠিক আছে। তো মায়াপুর চলে এসেছি, এখন আমরা খুঁজছি পার্কিং। তো এখানে একটা ওপেন পার্কিং পেয়েছিলাম, কিন্তু সেই ওপেন পার্কিংয়ে রাখলে গাড়ি প্রায় পুরো ভিজে যাবে। তো সামনে একটা পুরো শেড দেওয়া পার্কিং আছে, তো সেই পার্কিংয়ে এখন আমরা যাব। তো অনেকটা দূরে আমরা বাইক রাখলাম, আর এখন বৃষ্টি পড়ছে। এই ছাতা নিয়ে গেছি, আমি তো অর্ধেক পুরো ভিজে গেছি এখন। তো এখন যাচ্ছি, এখান থেকে একটা টোটো নেব, টোটো নিয়ে তারপর ওই মেন মন্দিরে যাব। পার্কিং সব ফুল ছিল আজকে, ভেবেছিলাম রোববার আসলে ভিড় হবে, কিন্তু আজকে যে এসছি মঙ্গলবার, তো মঙ্গলবার দেখছি ভালোই ভিড় আছে। এখন যাব মেন মন্দিরের দিকে। বাইকটা এখানে সামনে একটা পার্কিং পেয়েছি, ভালো পার্কিং পেয়েছি, পুরো ঢাকা ছিল। তো গাইস একটা টোটো নিয়ে নিলাম এখান থেকে। তো এখন আমরা মন্দিরে যাব। এই দাদা এখন আমাদের নিয়ে যাচ্ছে, এই যে দাদাকেও দেখিয়ে দিলাম। নাম কি নাম দাদা? হ্যাঁ জয়েশ দে। তো জয়েশ দা আমাদের এখন নিয়ে যাচ্ছে। সামনে থেকে তুই দাদাকে তুলে নেবো, এখান থেকে পুলিশটা ডিস্টার্ব করে, এই জন্য চারজনকে তুলতে দেয় না। তো বৃষ্টিটা কিন্তু আজকে খুবই ভোগাচ্ছে আমাদের, রাস্তা দিয়ে আসার সময় অনেকবার দাঁড়াতে হয়েছে, আর এখনও কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে। কিন্তু রাধে রাধে, আমরা কিন্তু বৃষ্টি পড়ুক জয় রাধে, আমরা বৃষ্টি পড়ুক যাই পড়ুক ভিজে ভিজে হলো দর্শন করব, ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, খুবই সুন্দরভাবে ভিডিওটা তোমরা দেখো লাস্ট অবধি। আর আরেকটা জিনিস করব আজকে, একটা মানে তোমাদের একটা ছোট্ট টাস্ক দেবো, যে একটা লাইকের আমি টার্গেট রাখছি। কতগুলো লাইক হয় আমার এই ভিডিওটাতে একটু দেখি। তো ফাইনালি চলে এসেছি মায়াপুর মন্দিরে। এখানে দেখো ওই যে পেছনে যেটা তৈরি হচ্ছে সামনে ওদিকে, ওখানে মন্দির তৈরি হচ্ছে, এখন কিছুটা পোর্শন খুলেছে, আর এখন আমরা যাব ভেতরে। তো চলো যাওয়া যাক ভেতরে। তো এই হচ্ছে মায়াপুরের মূল মন্দির। এখন বৃষ্টির জন্য আমরা দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে মেন গেট, মানে খুবই বৃষ্টি পড়ছে, সব বৃষ্টির কারণে আমরা দাঁড়িয়ে আছি। ওদিকে হচ্ছে খাবারের সব টিকিটের কুপন দিচ্ছে। Krishna Hare 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 Rama Hare Rama। তো ভিজে পুরো চান চলে এসেছি মায়াপুরে। এই হচ্ছে মায়াপুরের মন্দির ওইখানে। আর এখন এই সামনে দাঁড়া, আমি ক্যামেরাটাকে একটু ঘোরাচ্ছি। এইখানে হচ্ছে সুপ্রসাদ কুপন অ্যাভেলেবেল ইয়ার, এখানে মহাপ্রসাদ পেয়ে কুপন পাওয়া যায়। আর এই জায়গাটাতে হচ্ছে তোমার মানে আলাদা আলাদা সমস্ত সব দেয়া আছে। এখানে দেখো এই লাইন পড়েছে, একটু বৃষ্টি পড়েছে বলে লাইনটা কম আছে। আর এগুলো হচ্ছে তোমাদের সব প্রসাদের এখানে কুপন। আর এখানে হচ্ছে স্পেশাল প্রসাদের কুপন পাওয়া যায়। স্পেশালের মধ্যে আছে হচ্ছে এখানে রাইস, ভেজ পকোড়া, ডাল, রুটি, পনির, সবজি, মিক্স সবজি, সুইট রাইস, ঠিক আছে 50 টাকা। তো খারাপ না, বেশ ভালোই দেয় এখানে। আর এখানে হচ্ছে দেখো তোমাদের ননস্টপ হরিনাম সংকীর্তন হয় এখানে, ঠিক আছে। তো এইখানে তোমরা শুনতেই পাচ্ছ, দেখো এখানে কৃষ্ণ জপ হচ্ছে। Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama Ram Hare। তো এইটা হচ্ছে পুষ্প সমাধি মন্দির। তো এখন আমরা এলাম পুষ্প সমাধি মন্দিরে।
তো ওপরে ঠিক পদ্ম কাটিং করে ওখানে দেখুন রাজহাঁস, আমি একটু জুম করে দেখাই আপনাদের, রাজহাঁসের মতো এটা হচ্ছে এন্ট্রেন্স, মন্দিরের প্রবেশ পথ। তো আমরা এখন ভেতরে যাব, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে মন্দিরটা আমি তোমাদের দেখালাম, তো এই মন্দিরের ভেতরে তো গেছি, কিন্তু ভেতরে কিন্তু একদম মানে মোবাইল কিন্তু অ্যালাউ নেই। ওই যে দেখছো লোটাস মানে পদ্ম ফুলের যেটা করা আছে ওইখানে, তো ওইখানে গঙ্গা স্নানের ওপরে খুব সুন্দর ভেতরটা। খুবই দুঃখিত তোমাদের আমি দেখাতে পারলাম না, পারমিশন নিয়ে ওরা কথা বললাম এদেরকে, এরা পারমিশন দিল না। তো সেই জন্য আমি বাইরে থেকেই তোমাদের আমি দেখাচ্ছি, খুবই সুন্দর ওপর থেকে ভিউটা লাগছিল। তো ভেতরে আমরা ঢুকতে পারলাম না, ভেতরে ঢুকতে দেয় মানে মোবাইল অ্যালাউ ছিল না। মোবাইল বাইরে কাউন্টারে কিন্তু সবাইকে জমা করে দিতে হবে, তো আমরা মোবাইল ভেতরে জমা করে দিয়েছিলাম। তো জমা করে আমরা ভেতরে গেলাম, ওইখান থেকে উঠছে আর ঠিক পেছন থেকে নামানো হলো। তো খুবই সুন্দর, তোমরা যখন আসবে এখানে তো তোমাদেরও কিন্তু মোবাইল কিন্তু রেখে দিতে হবে এখানে। তো বন্ধুরা, এখানে সব ঠাকুরের ফটো, মূর্তি, ফটো ফ্রেম, ধূপকাঠি সব কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দেখুন কীর্তন হচ্ছে, এখানে দিদিরা সব বিক্রি করছে। চন্দন কাঠ, ভগবদ গীতা সবই এখানে পাওয়া যাচ্ছে। আর তোমরা আসলে দিদিদের কাছ থেকে নেবে, দিদিদের ব্যবহার খুবই কিন্তু ভালো। আর সামনে এখানে আরও প্রসাদ আছে, এখানে ঠাকুরের প্রসাদ পাওয়া যায়। এখানে হচ্ছে 100 টাকার প্যাকেট, সামনে হচ্ছে এই একটা হচ্ছে 60 টাকা, এখানে হচ্ছে 60 টাকা, আর এখানে হচ্ছে 50 টাকা। দাদা ডিফারেন্সটা কি? 160, 50? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে, ও এগুলো কি প্রসাদ ঠাকুরের? সব প্রসাদ মানে ঠাকুরের। তো তোমরা আসলে কিন্তু এখান থেকে প্রসাদ নিতে পারো, আমিও কিন্তু বাড়ির জন্য এখান থেকে ঠিক প্রসাদটা নেব। তো প্রসাদ নিয়ে আবার তোমাদের কাছে ফিরছি। একটু ফ্রেশ দেখে দিও দাদা, হ্যাঁ একটু ফ্রেশ দেখে, ভালো প্যাকেট দেখে, দুটো আলাদা আলাদা প্যাকেট করবে। তো আমরা 100 টাকা দামে প্যাকেটটা নিলাম, আমি আমার বাড়ির জন্য নিলাম আর ও নিল বাড়ির জন্য। তো মায়াপুর ঘুরলাম, প্রসাদ নিলাম। আর একটা জিনিস তোমাদেরকে আমি এখন নিয়ে যাব, সেটার জন্য যেতে হবে ফেরিঘাটে। আর এই মন্দিরে আবার যেদিনকে নেক্সট আসবো, এই মন্দির যখন ওপেন হবে, তো ও প্রসাদ নিল বাড়ির জন্য, আমিও এখান থেকে নিলাম। একদম মন্দিরের প্রসাদ, তাই তো? একদম পুরো মন্দিরের প্রসাদ। প্রথমে টেনশন হচ্ছিল যে বৃষ্টি বৃষ্টি, তো বৃষ্টি তো যেরকম ভালো হয়েছে সেরকম রোদও কিন্তু ভালো দিয়েছে। হ্যাঁ, তো এখানে এসে ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর আজকে বৃষ্টি দিলে, তো রোদ এমন দিয়ে দিল। হ্যাঁ, এখন ভাবছি যে আবার রোদ দিলে তো আবার হয়তো খানিকক্ষণ পর নামবে বৃষ্টি। তো আবার পরের বার যখন আসবো, তখন এই মন্দিরটা যখন ওপেন হবে, আবার এই মন্দিরের নতুন ভিডিও তোমাদের জন্য আনবো। এখন আপাতত পুরনো মন্দিরের ভিডিও তোমাদের দেখালাম, মন্দিরের ভেতরে ভিডিও তো দেখাতে পারলাম না। তো এখানে যে পুরো মন্দিরটা তৈরি হচ্ছে, নেক্সট বার এসে তোমাদেরকে এই ভিডিওটা আমি কিন্তু পুরোটাই কভার করব। আর এখানে হচ্ছে ননস্টপ হরি কীর্তন হচ্ছে, এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, যেতে হবে। যাচ্ছি আমরা মায়াপুর লঞ্চ ঘাট, মানে ফেরিঘাট যেটাকে বলে। তো সেই ফেরিঘাটে যাব। তো লঞ্চ চলে এসছে।
তো এখন আমরা লঞ্চে উঠছি। এখানে নবদ্বীপ ঘাট তো দাদাটা, নবদ্বীপ ঘাটে এসে পেয়ারা মাখা, তো দারুণভাবে দাদা পেয়ারা মাখি কাসুন্দি দিও ভালো করে। খুব বেশি না মিডিয়াম? আমার চাপ নেই, মিডিয়াম না। তো যারা নবদ্বীপ হয়ে মায়াপুরে যাবে তাদের জন্য এইখানে বাইক তোলা হচ্ছে। এখানে সব কটা বাইক তুলেছে। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা নবদ্বীপ হয়ে আসব, কিন্তু আমরা আসিনি কেন, বাইকগুলোকে এখানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকটাই এরা লোড নেয়, তো সেই কারণেই আমরা এখানে আর কি আসিনি। এবার হচ্ছে এখান থেকে লঞ্চ চলে যাবে হচ্ছে মায়াপুর, আর ওখানে হচ্ছে মায়াপুর মন্দির, যেটা আমরা অলরেডি দর্শন করে এসেছি। ওইখানে তো দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। তো এখন হচ্ছে ও খাচ্ছে এখানে পেয়ারা চাট। হ্যাঁ, এসে সবাই এখানে ধরুন নিরামিষ খাবার দাবার খায়, কিন্তু আমরা এখানে খাচ্ছি হচ্ছে পেয়ারা চাট। খুব সুন্দর পেয়ারা চাট, এটা টেস্টটা কেন অসাধারণ লেগেছে। বলছিলাম এখান থেকে যে বাইকগুলো তোলা হবে তোমরা দেখো, সেই কারণেই কিন্তু আমি আনিনি। এখান থেকে বাইক তুলছে হচ্ছে, ওই দেখুন পুরো এরকমভাবে তুলে নিচ্ছে, আর তলায় কিন্তু লেগে যাচ্ছে। একদম এরকমভাবে তুলে দিল, আর ওখান থেকে একটু পেছন দিয়ে ঠেলে দিল। কিন্তু আমার বাইকের নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই মানে আছে, কিন্তু ইঞ্জিন গার্ড লাগানো আছে, তো সেই কারণেই ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি আনিনি। আমি কৃষ্ণনগর দিয়ে আমি ঘুরে এসেছি, তো কৃষ্ণনগর দিয়ে ঘুরে তারপর আমরা এখানে এসেছি। আর ওইখানে দেখুন দূরে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন, মানে ওইখানে হচ্ছে নবদ্বীপের মায়াপুরের মন্দির, যেই মন্দির আমরা ঘুরে এলাম ওপারটা, এটা হচ্ছে নবদ্বীপ। তো এইটা ভিডিওটা তো আমি করেছি, এর পরের ভিডিও আমি আবার নবদ্বীপ নিয়ে মায়াপুর নিয়ে আরেকটা করবো, যেটা হচ্ছে ওই যে মন্দিরটা এখনও কাজ চলছে, ওয়ার্ল্ডের সবথেকে বড় মন্দির, পৃথিবীর বৃহত্তম মন্দির, হ্যাঁ, ইসকনের। তো সেটা যখন আরও ভালোভাবে চালু মানে পুরোটা যখন সবার জন্য দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে, তখন আমি আসবো, তখন এসে আবার ওই নতুন মন্দিরের ভিডিওটা আমি কিন্তু করব। তো ভালোভাবে আমাদের মায়াপুর ঘোরা হলো, মন্দিরও ঘোরা হলো। তো এখানে এখন বাইকগুলো যা পার্কিংয়ে রেখেছিলাম, তো সেটা নিয়ে একটু কৃষ্ণনগরের দিকে যাব, ওখানে মাটির কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনবো। তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমরা আসার সময় কিছু বৃষ্টি পেয়েছিলাম, আর রাস্তা কাদা ছিল, কালকেই ধুয়েছি। তো আজকে দেখো কি অবস্থা, আমার রাস্তার পুরো সাদা হয়ে গেছে। কিন্তু আমাদের রাইডে রাস্তার কিন্তু খুবই সুন্দর, মানে রাস্তার ছাড়া কিন্তু আমরা এত সুন্দর রাইড কিন্তু করতে পারতাম না। আমি না দাঁড়িয়ে পারলাম না। তো ওই সামনে ওদিকে একটা মন্দির আছে ওখানে, হ্যাঁ, এখানে মেঘের কি সুন্দর একটা মানে খুব মানে অসম একটা বিউটি আর কি। তো এই হাইওয়েতে আমি সাইডে না দাঁড়িয়ে পারলাম না, ঠিক আছে, মানে এত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে। এদিক থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, রাস্তাটার সাথে মালদা হয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে, এটা কানেক্ট করছে। তো খুবই সুন্দর রাস্তা। এখন যাচ্ছি পুতুল মার্কেটে, পরে এসে পুতুল নেব না তাই কখনো হয়, তো পুতুল তো নিতেই হবে, মাটির পুতুল। তো সেই কারণেই এখন যাচ্ছি হচ্ছে পুতুল মার্কেটে। তো আমরা চলে এসেছি পুতুল মার্কেটে, এবার পুতুল কিনবো, পুতুল দিয়ে খেলবো। তো এখন যাব পুতুল মার্কেটে, চল যাই।
তো আমরা চলে এসেছি, হ্যাঁ দুটো আলাদা আলাদা রাখো। তো কাকা এখানে সব প্যাকিং করছে। হ্যাঁ, আমরা এখানে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য সব পুতুল খেলনা এখানে নিচ্ছি। খুবই সুন্দর। কাকার দোকানের দামটা একটু বেশি, কিন্তু কাকা বলেছে অ্যাডজাস্ট করে দেবে। দোকানের নাম আমি বলে দেবো, তোমরা যখন আসবে কিন্তু এই কাকার দোকানেই আসবে, ঠিক আছে? দরকার পড়লে আমি কাকার নাম, ফোন নম্বর সব আমার ভিডিওতে দিয়ে দেবো। এখন যাচ্ছি রানাঘাটে বরুণ খা মিষ্টির দোকানে। বললো নাকি বরুণ খা মিষ্টির দোকানটা খুবই নাকি ফেমাস, তো এখানকার মিষ্টি নাকি খুবই ভালো। তো কৃষ্ণনগর থেকে পুতুল আর রানাঘাট থেকে মিষ্টি। চলো দেখা যাক বরুণ খার দোকানে কি মিষ্টি আছে। তো গাইস, আমরা কৃষ্ণনগরে গিয়ে খেলনা কিনলাম, মাটির পুতুল, হ্যাঁ সবজি সব মাটির। আর রানাঘাটে এসে কী নাম ছিল, রানাঘাট সুইটসে এসে আমরা কিছু, হ্যাঁ বরুণ খার মিষ্টির দোকানে, ওই সামনে ওখানে আছে। তো ওইখানে দোকানে প্রচুর ভিড়, ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে কিছু চমচম নিলাম, দুধ চমচম। তো ওখান থেকে নিয়ে এখন আমরা, আর ভালো লাগছে না, এখনও প্রায় আমাদের কলকাতা বাড়ি ফিরতে প্রায় ঘন্টা আড়াই তিনেক লাগবে। তো একবারে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। এবার হচ্ছে পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর ভিডিওটাতে কিন্তু আমার বেশি করে লাইক চাই। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে।